তদন্তে ৪ দিন, সাক্ষ্য গ্রহণে ১ দিন আর পুরো বিচার শেষ হলো মাত্র ১৯ দিনে। বহুল আলোচিত রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু সেই রায় কার্যকর হতে কত সময় লাগবে, এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। জানা গেছে, দেশজুড়ে আলোড়ন তোলা রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান ২ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তবে এই রায় কার্যকর হতে এখনো বাকি রয়েছে বেশ কিছু আইনি প্রক্রিয়া। কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। ৭ জুন রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন ঘোষণা করেন এই রায়। সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি আসামিরা অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেওয়া হয়। রায়ের পর্যবেক্ষণে সংশ্লিষ্টরা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইলফলক হয়ে থাকবে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে এই ট্রাইব্যুনালে প্রায় ১,৮০০টি শিশু নির্যাতনের মামলা বিচারাধীন রয়েছে। তবে রামিসার মামলায় মাত্র ৪ দিনের মধ্যে তদন্ত শেষ হওয়া, দ্রুত চার্জশিট দাখিল এবং অল্প সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের প্রশংসা করে বিচারক। একই সঙ্গে ভবিষ্যতে শিশু নির্যাতনের অন্যান্য মামলার জন্য এই বিচারিক প্রক্রিয়াকে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। ১৯শে মের ঘটনা, ২৪শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। সুপ্তি রায়, RTV।